আমি এখন দাঁড়িয়ে আছি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এবং এখানে আজকে একটি ঐতিহাসিক বিষয় ঘটতে যাচ্ছে। দীর্ঘ 17 বছর প্রবাস জীবন শেষে স্বদেশের মাটিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী এবং মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন কেবল শুধু একজন নেতার দেশে ফেরা নয়, তিনি একটা দীর্ঘ অপেক্ষার সমাপ্তি ঘটাচ্ছেন এবং নতুন একটি আশার সূচনা করছেন। তো যেটা না বললেন না, সেটা হচ্ছে এই প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ কিন্তু অপেক্ষা করছে এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিএনপি নেতাকর্মী যারা এই 17 বছর এই মাঠে ময়দানে, রাস্তাঘাটে এবং রাজপথে লড়েছেন, তাদের নেতা আজকে দেশনায়ক তারেক রহমান দেশে ফিরছেন। এটা কিন্তু তাদের জন্য অনেক আশার বিষয় এবং অনেক উদ্দীপনা, উল্লাস কিন্তু কাজ করছে তাদের মধ্যে। আর এই প্রত্যাবর্তনের জন্য অধীর আগ্রহে বাংলাদেশের 18 কোটি মানুষ অপেক্ষা করছে। আর যেটা না বললে নয়, সেটা হচ্ছে যে তারেক রহমান এখনো হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছানি। তিনি বেলা 3টা নাগাদ এই হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছতে পারেন এবং তার সাথে সফরসঙ্গী হিসাবে থাকবেন তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়াও তার সাথে থাকছেন দীর্ঘদিনের আস্থাভাজন সাইদ মঈন উদ্দিন, বিএনপির প্রেস মিডিয়া উইংস এর সদস্য সালেহ শিবলি, ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, জিয়া রহমান ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর কামাল উদ্দিন। এছাড়া বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে অনেক বিএনপি নেতাকর্মীরা তার সাথে যাচ্ছেন এবং এই যে যাওয়াটা, এটা আসলে একটা মিলন মেলায় পরিণত হয়েছে এবং তারেক রহমান এই প্রত্যাবর্তনে দেশের রাজনীতিতে নতুন একটা মাত্রা যোগ করবে। আরেকটি কথা না বললে নয় যে আজকে তারেক রহমান গত 16 ডিসেম্বর বিএনপির একটা অনুষ্ঠানে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন যেন আজকে তারা তাকে বিদায় দিতে হিথ্রো বিমানবন্দরে না আসেন। কারণ হচ্ছে সামনে হচ্ছে আগামীকাল হচ্ছে ক্রিসমাস এবং আজকে হচ্ছে ক্রিসমাস ইভ। এ কারণে লন্ডনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে এবং এটি একটি অকেশন। সে কারণে যেন এই হিথ্রো বিমানবন্দরে কোনো রকম যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্যই কিন্তু তিনি নেতাকর্মীদের এখানে আসতে নিষেধ করেছেন। দেশনায়ক মনে করেছেন যে এতে দেশের ভাবমূর্তি যেন নষ্ট না হয়, যেন এই হিথ্রো বিমানবন্দরে এই গ্যাঞ্জামের কারণে, এবং তিনি যেই দেশে থাকেন সেই দেশের ভাবমূর্তিও তিনি বজায় রাখার জন্য নেতাকর্মীদের আসতে নিষেধ করেছেন। এবং তিনি আজকে সন্ধ্যা 6টা 15 মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের 202 এই ফ্লাইটে করে তিনি 6টা 15 মিনিটে রওনা দিবেন এবং এখনো তিনি বিমানবন্দরে আসেনি। উনি ট্রাভেল পাস সাথে নিয়েছেন, ট্রাভেল পাস পেয়েছেন। এবং আরেকটি কথা না বললে নয়, তার সফর সঙ্গীর সাথে কিন্তু তার খুব আদরের একটি বিড়াল নাম জেবু, সেও সাথে যাচ্ছে এবং এই ফ্লাইটটি 6টা 15 মিনিটে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করবে এবং বাংলাদেশে সিলেটে যেয়ে পৌঁছবে 9টা 15 মিনিটে এবং তারপরে সিলেট থেকে উনি ওখানে নামবেন না, সিলেট থেকে চলে যাবেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকাতে। সেখানে 11টা 30 মিনিটে তিনি ওখানে নামবেন এবং সরাসরি চলে যাবেন তার গণসংবর্ধনায়, যেটা কুড়িল বিশ্ব রোডে আয়োজন করা হয়েছে। সেখানে সেই সংবর্ধনায় তার সাথে থাকবেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান থাকবেন তার সাথে। এবং তিনি সেখান থেকে চলে যাবেন তার অসুস্থ মাকে দেখতে, বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে। তারপরে তিনি তার গুলশানের বাসভবনে উঠবেন।